আচ্ছা, তুমি কি খালি বাক্য গঠন করবা নাকি মাঝে মধ্যে প্রশ্ন করতেও শিখবা? প্রশ্ন কয় ধরনের বলো তো দেখি। একটা হচ্ছে যেটা তুমি মাথা নাড়ায় উত্তর দিতে পারবা। তুমি কি গ্রামার শিখো? তুমি কি এফএ ইংলিশ শিখো? তুমি কখন ইংলিশ শিখো? এটা কি তুমি মাথা নাড়ায় উত্তর দিতে পারবা? না। লাস্টেরটা ছিল একটি WH কোয়েশ্চেন, প্রথম দুটো ছিল ইয়েস নো টাইপের কোয়েশ্চেন, সিম্পল ভাষা যদি বলতে হবে। চল প্রশ্ন বানানো শিখতে আমরা লেসন 4 এ চলে যাই, যেটা ছিল ভার্ব প্লাস হয় এর ডালটা। ফর্মুলাটা ছিল ইট ইজ ডান। আমরা যদি এটাকে প্রশ্ন করতে চাই, সিম্পলি ফর্মুলাটাকে উল্টায় দিলে হয়ে যাবে ইজ ইট ডান, যেটা দ্বারা আমরা যে কোনো হ্যাঁবোধক প্রশ্ন করতে পারি। আর যদি WH কোয়েশ্চেন করতে হয়, সেই ক্ষেত্রে ইজ ইট ডানের আগে WH বসালেই হয়ে যাবে। WH বলতে আমরা কি বুঝি? WH বলতে আমরা WH কোয়েশ্চেন্স গুলিকে বুঝি, যেমন হোয়াট, ওয়াই, উইচ, হাউ, ওয়েন, ওয়্যার, এটসেট্রা। লেটস লুক এট সাম এক্সাম্পলস। চা তৈরি করা হয়, শেষ শব্দ হচ্ছে ক্রিয়াবাচকের পর হয় জাতীয় শব্দ। সো এটা আমরা লেসন 4 এর ইট ইজ ডান দিয়ে ইংলিশে গঠন করতে পারবো। ইটের জায়গায় বসবে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? চা, যার ইংলিশ হচ্ছে টি। ইজটা ইজি থাকবে। আর ডানের জায়গায় বসবে শেষে যেই ক্রিয়াবাচক শব্দ, সেটার ডান রূপ, যা ছিল তৈরি করা, যার ইংলিশ হলো প্রিপেয়ার, আর ডান রূপ হলো প্রিপেয়ার্ড। সো চা তৈরি করা হয় দাঁড়াচ্ছে টি ইজ প্রিপেয়ার্ড। আমরা যদি হ্যাঁবোধক প্রশ্ন করতে যাই, তাহলে প্রশ্নটা দাঁড়ায় চা কি তৈরি করা হয়, যার ফর্মুলা হলো ইট ইজ ডানকে উল্টায় দিলে হয় ইজ ইট ডান। সো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইজ টি প্রিপেয়ার্ড। যদি আমরা WH কোয়েশ্চেন করতে যাই, সামনে WH শব্দটা বসালেই হবে। যেমন ধরো, যদি আমরা জিজ্ঞেস করি চা কখন তৈরি করা হয়, সো WH শব্দটা হলো কখন, যার ইংলিশ হলো ওয়েন। সো WH এর জায়গায় বসবে ওয়েন, আর বাদ বাকি পুরোটাই সেম থাকবে। সো দাঁড়াচ্ছে ওয়েন ইজ টি প্রিপেয়ার্ড। যদি আমরা জিজ্ঞেস করি চা কিভাবে তৈরি করা হয়, WH শব্দটা হচ্ছে কিভাবে। সো WH এর জায়গায় বসবে হাউ, আর বাদ বাকিটা সেম থাকবে, দাঁড়াচ্ছে হাউ ইজ টি প্রিপেয়ার্ড। আর প্লাস এক্সাম্পল, যদি আমরা জিজ্ঞেস করি চা কার জন্য তৈরি করা হয়, WH এর জায়গায় বসবে কার জন্য, যার ইংলিশ হলো ফর হুম, বাদ বাকি সেম থাকছে, ফর হুম ইজ টি প্রিপেয়ার্ড। এভাবে করে আমরা নানান ধরনের কনভারসেশন একটি বাক্য থেকেই গঠন করতে পারবো।